পচন কম। তো কৃষক কিন্তু চায় যে সারা বছর সে তার মাছের সংরক্ষণ করবে, যখন তার প্রয়োজন হবে অল্প অল্প করে বাজারে বিক্রি করবে বা ভালো একটা দাম যখন হবে তখন বিক্রি করবে। এবং ওয়েট লস যদি না থাকে তাহলে তো কৃষক লাভবান হচ্ছে, যদি পচন না থাকে তাহলে তো সবাই লাভবান হচ্ছে। তো এই যে উন্নত জাতের পেঁয়াজগুলা বাবু ভাইয়ের কাছে আমি একটু জানতে চাই যে বাবু ভাই, যদি উন্নত জাতের পেঁয়াজগুলো সব চাষিরা যদি চাষ করে তাহলে আমাদের বিদেশ থেকে যে পরিমাণ পেঁয়াজ আমদানি করতে হয়, এই আমদানির যে ঘাটতিটা, এই ঘাটতিটা তো আমরা অনায়াসে পূরণ করতে পারবো যদি উন্নত জাতের যদি পেঁয়াজ। উন্নত জাতের আপনার পেঁয়াজ চাষ করেন এবং যদি দানা সঠিক দেয়, আপনার বিদেশ থেকে পেঁয়াজ প্রয়োজন নাই আমাদের চাষিদের। আমাদের দেশের যে উৎপাদন হচ্ছে, আমাদের এলাকার পেঁয়াজ এলাকায় অস্থির। মানে আমাদের বাংলাদেশের পেঁয়াজ যে পরিমাণ উৎপাদন হচ্ছে, আরেকটা বড় সমস্যা কৃষক হলো আপনার বরাবর এখন লস প্রমাণ, মানে 1200 টাকা পেঁয়াজ হয়, কৃষক লস খাচ্ছে। কৃষকের ন্যায্য পূর্ব দামটা দিলে কৃষক লাভবান হবে, কৃষক আবাদ করবে। কৃষক লস খেলে আবাদ করবে না। আচ্ছা, আর একটা বিষয় বাবু ভাই, সেটা হলো যে আমাদের দেশে সেভাবে সংরক্ষণগার নাই। সংরক্ষণগার না থাকার কারণে কিন্তু অনেক ধরনের পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে এবং বড় একটা অংশ কিন্তু পচে নষ্ট হচ্ছে। এবং তার বিনিময়ে কি করতে হচ্ছে, আমাদের দেশের রিজার্ভ খালি করে বৈদেশিক মুদ্রা আমরা কিন্তু মানে দেশের মুদ্রা কিন্তু বিদেশে পাঠিয়ে কিন্তু আমরা পেঁয়াজগুলো আমদানি করছি। সেই ক্ষেত্রে আমাদের শাহ আলম ভাই যেটা বললো যে এই পেঁয়াজটার ওয়েট লস কম হচ্ছে এবং পচনটা নাই বললেই চলে। পচনটা কম, হ্যাঁ, মানে অনেক কম বললে না, নাই বললে মানে অনেক কম, যেহেতু অন্যান্য পেঁয়াজের দাম তুলনামূলক পচনটা কম, পচন কম, মানে পচন কম এবং ওজন বেশি এবং হচ্ছে বাজার মূল্য সবসময় এটা হচ্ছে যে কোনো পেঁয়াজ হচ্ছে আপনার হচ্ছে 200 টাকা 100 টাকা 200 টাকা দাম বেশি পাওয়া যায় সারা বছর। তাহলে আমরা কি বলতে পারি যে এই ধরনের জাত যদি কোম্পানিগুলো নিয়ে আসে তাহলে আমাদের একদিকে যেরকম দেশের ঘাটতি পূরণ হবে, বিদেশ থেকে আমাদের আমদানি করতে হবে না, আমাদের দেশের রিজার্ভ বৃদ্ধি পাবে, সাথে কিন্তু আমাদের কৃষক লাভবান হবে। তো আপনি কি চান যে কোম্পানির কাছে কি আমরা কি প্রত্যাশা করতে পারি যে কোম্পানি যে সকল বাংলাদেশের বীজ কোম্পানিগুলো আছে তারা এই ধরনের ভালো জাতের, উন্নত জাতের এবং ওয়েট লস এবং পচন যাতে না হয় এই ধরনের পেঁয়াজ করেন? এই জাতীয় পেঁয়াজ সুলতান, লাল পিরালা আছে, সুলতান আছে, এরা ভালো জাত আনে, ভালো ফলন। এদের ফলন আনলে কৃষক লাভবান হতে পারবে। আপনার এদের কাজ আশা করা যায়, এদের কাজ কৃষক আশা করতে পারে যে ফলন বেশি, খরচ সীমিত, মানে সব জিনিস একই খরচ। মনে করেন একটা লাল তিল করবেন, একটা তাহেরপুরি করবেন, একটা কিংস করবেন, সব একই খরচ মাথায়। খরচ তো একই, কিন্তু ফলনের দিকে মানে উন্নত জাতের যে পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলোতে আমরা লাভবান বেশি হচ্ছি। তো জি, অসংখ্য ধন্যবাদ বাবু ভাই। আর শালম ভাই, যদি আপনার শেষে কিছু বলতেন এই পেঁয়াজ সম্পর্কে। ধন্যবাদ। আসলে চাষিদেরকে বলবো যারা মানে দেশি পেঁয়াজ করেন তারা এই পেঁয়াজ করবেন, সুলতান পেঁয়াজ। আপনারা দেখবেন, দেখে আপনারা আস্তে আস্তে আগান। আমার মনে হয় আপনাদের উন্নতি হবে এবং হচ্ছে দেশও উন্নতি হবে এবং চাষি উন্নতি হলে আপনাদের পরিবার উন্নতি হবে এবং হচ্ছে আমাদের সমাজ উন্নতি হবে। তাই আমরা যারা পেঁয়াজ চাষ করি, তাই আমরা এই সুলতান পেঁয়াজ, সুপ্রিম সিড কোম্পানির পেঁয়াজ চাষ করব, এটা আমরা আশা রাখি। কেউ 5 বিঘি করলেও 1 বিঘি করবেন। সুলতান বীজটা কেউ যদি 5 বিঘি করে থাকেন, 1 বিঘি করে চেক করবেন। আসলে সুলতান বীজ খারাপ কি মানে ভালো রেজাল্ট, 1 বিঘি হলে করে দেখবেন এটা কৃষক। ধন্যবাদ সবাইকে।